আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রার্থী ভাই বোনেরা সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিমধ্যে 18টি ক্লাস করেছি। আজকে আমরা 19 নাম্বার ক্লাস করব ইনশাআল্লাহ। আমরা সূরা আল বাকারা এবং সূরা আল ইমরানের উপর ক্লাস করেছি। আমরা সূরা আন-নিসার উপর ক্লাস করতেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে সূরা বাকারার উপর পরীক্ষা নিয়েছি। আমরা আগামী যেকোনো একদিন সূরা ইমরানের উপর পরীক্ষা নেব ইনশাআল্লাহ। এবং পরীক্ষা নেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে গ্রুপে যে কবে পরীক্ষা নেওয়া হবে। 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি অনলাইন কোর্স সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা লেকচার 19। আমাদের আজকের সূরা নিসার পূর্বের আলোচনার ধারাবাহিকতায় আমরা আজকের যে প্রথম প্রশ্ন, যে আমরা ইতিমধ্যে সূরা নিসার উপর আমরা 2টি ক্লাস করেছি। আজকে আমাদের সূরা নিসার 3য় ক্লাস। সেই ক্লাসের আজকের যে প্রথম প্রশ্ন সেটা হলো যে মুকিমকে কোনো স্থানে কতদিন বা তার বেশি অবস্থান করতে হয়। এটা আমাদের গত ক্লাসেও ছিল, যাই হোক ওটার একটা অংশ, যে 15 দিনের অবস্থান করতে হয়। ঠিক আছে, 15 দিন বা তার বেশি অবস্থান করতে হয়। কারণ যেহেতু এই কসর সম্পর্কে বা মুকিম বা স্থায়ী বা মুসাফির সম্পর্কে আমাদের পূর্ব ক্লাসে আলোচনা হয়েছে, আমরা 2 নম্বর প্রশ্ন থেকে আজকে ভালোভাবে আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের 2 নম্বর প্রশ্ন হলো ওয়ালা তাকুন লিল খাইনা খাসিমান। এটা সূরা আল নিসার হলো 105 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেন যে ইন্না আনজালনা ইলাইকা, মানে এই আয়াতের মর্মার্থ কি, এই আয়াতের অর্থ কি, বা এই আয়াতাংশের যে অর্থ, এই অর্থ কি। যেমন সূরা আল নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা, আমি আপনার উপর কি করেছি, একটি কিতাব নাজিল করেছি, কি বিল হাক্কি, সত্য সহ কিতাব। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হাক্কি, আপনার উপর আমি একটি সত্য সহ কিতাব নাজিল করেছি। এখানে সত্য সহ কিতাব বলতে কোরআনকে বোঝানো হয়েছে। লিতাহকুমু বাইনান নাস, যার মাধ্যমে আপনি কি করবেন, মানুষের মধ্যে বিচার ফায়সালা করে দিবেন। মানুষের মধ্যে কি করবেন, বিচার ফায়সালা করে দিবেন। বিমা আরাক আল্লাহু, আল্লাহর নিয়ম অনুযায়ী আপনি কি করবেন, আল্লাহর যে ফয়সালা করেছেন বা আল্লাহর নিরপেক্ষভাবে যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী আপনি কি করবেন, মানুষের মধ্যে বিচার ফায়সালা করে দিবেন। ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমান, আর আপনি কি করবেন না, কখনো বিশ্বাসঘাতকদের পক্ষে সমর্থন করবেন না, বা যারা খেয়ানত করে বা যারা অন্যায় করে তাদের পক্ষে আপনি কি করবেন না, কখনো পক্ষ অবলম্বন করবেন না। সূরা আন-নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, যে আমি আপনার প্রতি কি করেছি, একটি সত্য সহ কিতাব নাজিল করেছি। এখানে সত্য সহ কিতাব বলতে কোরআনকে বোঝানো হয়েছে। আপনি কি করবেন, লিতাহকুমু বাইনান নাস বিমা আরাকাল্লাহু, আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর ন্যায় বিচার অনুযায়ী বা আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনি কি করবেন, মানুষের মধ্যে ফয়সালা করে দিবেন, সঠিকভাবে ফয়সালা করে দিবেন, সঠিকভাবে বিচার করে দিবেন। ওয়ালা তাকুল্লিল খাইনা খাসিমান, আর আপনি কখনো বিশ্বাসঘাতক, পরে আমানতের খেয়ানতকারী বা আল্লাহর হুকুম অমান্যকারীদের পক্ষ কখনো সমর্থন করবেন না। ঠিক আছে, আমরা জানি এটা একটি ঘটনা রয়েছে, যেটা হলো মদিনার বনু উবাইরিক গোত্রের তুমা ইবনে আবাইরিক নামক এক ব্যক্তি ছিল, যিনি কি করেছিলেন, তিনি হলো একটি বর্ম বা বর্ষা বা একটি কি বলবো ছুরি, তিনি কি করেন, চুরি করেন। তাহলে মদিনার বনু উবাইরিক গোত্রের এক ব্যক্তি যার নাম ছিল তুমা ইবনে উবাইরাক, তিনি কি করেন, তিনি একটি বর্ষা বা বর্ম চুরি করেন। চুরি করে কি করেন, তিনি এক নিরীহ ইহুদির ঘরে রেখে আসেন। এক সহজ সরল এক ইহুদির ঘরে তিনি রেখে আসেন। ঠিক আছে, আর তুমা ইবনে উবাইরিক ছিলেন মুসলিম, আর তিনি কি করেন, তিনি এক ইহুদির ঘরে নিয়ে রেখে আসেন। ইহুদির ঘরে নিয়ে রেখে আসে কি করে, তারপরে যে তুমা ইবনে উবাইরাক যিনি চুরি করেছেন, তার আত্মীয় স্বজন যারা ছিল, যারা মুসলিম ছিল, তারা তার পক্ষে কথা বলে এবং রাসূলের কাছে সুপারিশ করে যে তিনি মুসলিম, তিনি কখনো কি করতে পারেন না, চুরি করতে পারেন না। এই চুরিটা ইহুদিই করেছে, কিন্তু মূলত চুরিটা কে করেছিল, চুরিটা করেছিল তুমা ইবনে উবাইরাক। তুমা ইবনে উবাইরাক তিনি চুরি করেছিলেন, কিন্তু তিনি চুরির মালটা কি করেছিলেন, বর্মটা এক সহজ সরল ইহুদির ঘরে নিয়ে রেখে আসেন। আর ওই ইহুদির উপর কি করেন, দুষ চাপিয়ে দেন, এই চুরির অপবাদ দেন ওই ইহুদিকে। আর তুমা ইবনে উবাইরাকের যে আত্মীয় স্বজন ছিল, যারা সবাই মুসলিম ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট যখন এই বিচার আসে, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলেন যে তুমা ইবনে উবাইরাকের জন্য সুপারিশ করেন যে তাকে যেন কোনো বিচার না করা হয়, মূলত ইহুদি এটা চুরি করেছে। তারা কি করে, এই ইহুদির উপর এই অপবাদটা দিয়ে দেয়, যেহেতু চুরির মালটা ইহুদির ঘরে পাওয়া যায়।
কারণ তুমা ইবনে উবাইরাক কি করেন, তিনি চুরি করে ইহুদির ঘরে রেখে আসেন এবং তাকে এখানে কি করেন, চুরির অপবাদ দিয়ে দেন। আর এই তুমা ইবনে উবাইরিকের আত্মীয় স্বজন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন স্থির করেন যে সম্ভবত তুমা ইবনে উবাইরিক এখানে নির্দোষ আর ইহুদি সম্ভবত এখানে দোষী। এটা তিনি সাব্যস্ত করেন বাহ্যিক দিক বিবেচনা করে। কারণ যেহেতু চুরির মালটা ইহুদির ঘরে পাওয়া গেছে, এই দিক বিবেচনা করে বা সাক্ষী প্রমাণে বিবেচনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন যে ইহুদি মনে হয় দোষী আর তুমা ইবনে উবাইরিক কি নির্দোষ। কিন্তু মূলত ঘটনাটা উল্টে। তখনই আল্লাহ তাআলা এই সূরা আন-নিসার ১০৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দেন এবং তাকে জানিয়ে দেন যে মূলত কে অপরাধী। আল্লাহ তাআলা বলেন যে আমি আপনার উপর কি করেছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা বিল হাক্কি, আপনার প্রতি আমি একটা সত্য কিতাব নাজিল করেছেন, লিতাহকুমু বাইনান নাসি বিমা আরাকাল্লাহু, যার মাধ্যমে আপনি কি করবেন, মানুষের নিকট সঠিক যে ফয়সালা সেই ফয়সালাটা করে দিবেন। আর আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালা তাকুন লিল খাইনা খাসিমান, আপনি কি করবেন না, কখনো খেয়ানতকারী বিশ্বাসঘাতককারীদের পক্ষ অবলম্বন করবেন না। কারণ মূলত এখানে এই তুমা ইবনে উবাইরাক তিনি মূলত এর দোষী আর ইহুদিও মূলত এখানে নির্দোষ। এটা আল্লাহ তাআলা কি করেন, তাকে উহির মাধ্যমে জানিয়ে দেন। আর তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, সঠিক বিচার, যেটা সঠিক বিচার হওয়ার কথা, তুমা ইবনে উবাইরিককেই দোষী সাব্যস্ত করেন আর ইহুদিকে তিনি নির্দোষ হিসেবে গণ্য করেন। ঠিক আছে, এটাই মূলতই যে আয়াতের শানে নুজুল বা ব্যাখ্যা। তাহলে আমরা কি যে আয়াতের অংশের অর্থ কি, যে আপনি বিশ্বাসঘাতকের পক্ষ অবলম্বন করবেন না। ৩ নম্বর প্রশ্ন যে ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমান, আয়াতাংশের খাইনিন মানে বিশ্বাসঘাতক বলতে দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে। এখানে তুমা ইবনে উবাইরাক ও তার গোত্র বনি জুফারকে বোঝানো হয়েছে, তার গোত্রকে বোঝানো হয়েছে এবং ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে। কারণ ওই ব্যক্তির পক্ষ অবলম্বন করে বনি জুফার গোত্র কি করেছিলেন, রাসূলের নিকট সুপারিশ করেছিলেন যেন রাসূল ইহুদিকে দোষী সাব্যস্ত করে আর তুমা ইবনে উবাইরাককে নির্দোষ ঘোষণা করে, এই ঘোষণা করে যেন তিনি বিচার ফয়সালা করে দেন। অথচ আল্লাহ তাআলা তাকে করেন উহির মাধ্যমে সঠিক জিনিসটা জানিয়ে দেন এবং তিনি সঠিক বিচারটাই করেন। আমাদের ৪ নম্বর প্রশ্ন হলো কুফর শব্দের অর্থ কি। কুফর শব্দের অর্থ হলো অস্বীকার করা। কুফর শব্দের অর্থ কি, কুফর শব্দের অর্থ হলো অস্বীকার করা। সূরা আন-নিসার ১৩৬ নং আয়াতে প্রথমে কিসের প্রতি ইঙ্গিত, কিসের প্রতি ঈমান আনতে বলা হয়েছে। মূলত আল্লাহ তাআলা প্রথম তার নিজের প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনতে বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু তোমরা কি করো, ঈমান আনো, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। তারপরে কিসের প্রতি, ওয়াল কিতাবি, এবং কিতাবের প্রতি, আল্লাযী নাযালা আলাইকা রাসূলিহি, যা আমি কি করেছি, আমার রাসূলের উপর নাজিল করেছি। মূলত এখানে কোরআনকে বোঝানো হয়েছে। তাহলে আল্লাহ তাআলা প্রথম কি বলেন, যে তোমরা কি করো, ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি, এবং ঈমান আনো ওই সকল কিতাবের প্রতি যা আমার রাসূলদের প্রতি নাজিল করা হয়েছে।